আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার দরকার আছে কিনা? আল্লাহর নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হলে আমরা 5টি কাজ করতে হবে। কয়টি কাজ? 5টি কাজ যার অন্তরে থাকবে আল্লাহর নবীর মহাব্বত অটোমেটিক তার অন্তরে চলে আসবে। সে 5টি কাজ আমরা করতে চাই কিনা? 1 নম্বর, প্রতি সোমবারে রোজা রাখা। 1 নম্বর কি? প্রতি সোমবারে রোজা রাখা। যে ব্যক্তি প্রতি সোমবারে রোজা রাখবে তার অন্তরে নবীর ভালোবাসা চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সোমবারে আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি প্রতি সোমবারে ঈদ মিলাদুন নবী পালন করি, মানে আমি এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, আমার জন্মদিন উপলক্ষে আমি প্রতি সোমবারে আমি রোজা রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা প্রতি সোমবারে রোজা রাখতে চাই কিনা? যারা প্রতি সোমবারে রোজা রাখবে তাদের অন্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর, দোয়া। যেমন মসজিদে ঢোকার সময় দোয়া, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া, খাওয়ার সময় দোয়া, খাওয়ার শুরু থেকে দোয়া, খাওয়ার শেষে দোয়া, খাওয়ার মাঝে দোয়া, ঘরে ঢোকার সময় দোয়া, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া এবং নতুন জামা পরার দোয়া। সব সময় এই দোয়াগুলো মুখস্থ করে যে ব্যক্তি আদায় করবে তার মধ্যে নবীর মহব্বত ভালোবাসা চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টি গেল? 2টি। 1 নম্বর, সোমবারে রোজা রাখতে হবে। 2 নম্বর, দোয়াগুলো পাঠ করতে হবে। 3 নম্বর, তার জীবন, আমাদের জীবন চরিত্র নবীর সুন্নত মোতাবেক চলতে হবে। নবীর সুন্নত মোতাবেক চলতে হবে। নবী যেভাবে চলেছেন, নবী যা আদেশ করেছেন, নবী যা নিষেধ করেছেন তা মেনে চলার নামই হলো সুন্নত। জোরে বলেন ঠিক কিনা? এই সুন্নত যে আঁকড়ে ধরতে পারবে তার অন্তরে মহব্বত ভালোবাসা চলে আসবে। সেই নবীজির সুন্নত আমাদের পালন করার দরকার আছে কিনা? সেই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা কিছু নির্দেশ করেন তোমরা যা তা গ্রহণ করো, আর যা থেকে তোমরাকে বিরত থাকতে বলেন তোমরা তা থেকে বিরত থাকো। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ তাআলা বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তোমরা তা মেনে নাও। সেটার নামই হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা বলেন, যা আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে থেকে কিছু বলেননি, সেটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার কারণে তিনি বলেছেন। এই বিষয়ে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন্না হুয়া ইল্লা ওয়াহিয়া ইউহা। তিনি নিজে থেকে কিছু বলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কিছু বলেন না। এত ওহী যা নাজিল করা হয় তা আমি নাজিল করে দিই আল্লাহ রাসূলের উপর। যা কিছু নাজিল করি আমি আল্লাহ রাসূলের উপর, আমি স্বয়ং আল্লাহ তাআলা নাজিল করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর সুন্নতের কত গুরুত্ব, কত ফজিলত, রাত দিন বলে শেষ করা যাবে না। ভাইরা আমার, শুধু কি তাই, পবিত্র কুরআনুল কারীমে অসংখ্য আল্লাহ তাআলা এই বিষয়ে আয়াত এনেছেন। সূরা আল ইমরানে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল, হে রাসূল আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি তোমরা আল্লাহ তাআলা ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, তবে আমি রাসূলকে অনুসরণ করো। যদি আমি রাসূলকে অনুসরণ করতে পারো তাহলে 2টি উপহার পাইবা। সে একটি উপহার হলো ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা থাকার দরকার আছে কিনা? সেই নবীর সুন্নতের তরিকা চলার দরকার আছে কিনা? ভাইরা আমার,
সূরা আল ইমরানের পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন 32 নম্বর আয়াতে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলকে অনুকরণ করো এবং সুন্নত কত গুরুত্ব, কত ফজিলত, তার রাত দিন 24 ঘন্টা বলে শেষ করা যাবে না। 3 নম্বর বলছিলাম কি, নবীজির সুন্নত। এই 3 নম্বর কি বলছি? নবীজির সুন্নত। 4 নম্বর নবীজির জীবনী পড়বা বেশি বেশি করে। আল্লাহর নবীজির জীবনী যে পড়বে তার অন্তরে ভালোবাসা চলে আসবে। বলবেন হুজুর আমি তো আরবি পড়তে পারি না, তাহলে বাংলা কিতাব দেখে পড়েন। যদি বলে আমি তো ফার্সি পড়তে পারি না, উর্দু পড়তে পারি না, আমি বাংলাও পড়তে পারি না, তাহলে হুজুরদের বয়ান শোনেন। নবীজির ইতিহাস সম্পর্কে, আল্লাহর নবী কেমন ছিলেন, আল্লাহর নবীর আদেশ নীতি রীতি কেমন ছিলেন, সেগুলা প্রতি লক্ষ্য করুন। আল্লাহর নবীজি জীবনে কিভাবে চলাফেরা করেছেন, আল্লাহর নবীজির আদর্শ কেমন ছিলেন, সেগুলোর দিকে ফলো করুন। তাহলে আপনার প্রতি নবীর মহাব্বত চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বর দুরূদ শরীফ। সব সময় দুরূদ শরীফ পাঠ করবেন, সব সময় দুরূদ শরীফ নিয়মিত পাঠ করবেন। আজকে 100 বার পড়লেন, কালকে 2 বার পড়লেন, পরের দিন 3 বার পড়লেন, এরকম হলে হবে না। নিয়মিত পড়তে হবে। আজকে যদি 100 বার পড়েন, পরের দিন 100 বার পড়বেন। আজকে যদি 3 বার পড়েন, পরের দিনে 3 বার পড়েন। ধারাবাহিকতা দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে ওই ব্যক্তির কলবে, ওই ব্যক্তির অন্তরে, ওই ব্যক্তির সিনায় নবীজির মহাব্বত চলে আসবে, নবীজির ভালোবাসা চলে আসবে। এই 5টি কাজ যার অন্তরে থাকবে, তার অন্তরে নবীর ভালোবাসা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর সোমবারে রোজা রাখা। 1 নম্বর কি? সোমবারে রোজা রাখা। 2 নম্বর দোয়া পাঠ করা। 3 নম্বর আমাদের জীবনে সুন্নতের নীতিতে চলা। 4 নম্বর নবীজির জীবনী পড়া। 5 নম্বর দুরূদ শরীফ পড়া। নবীজির জীবনী পড়া কেন গুরুত্ব জানো? বাচ্চাদেরকে নবীজি কেমন ভালোবাসতেন, কেমন মহাব্বত করতেন। একদিন নবীজি মদিনা মুনাওয়ারাতে দাঁড়িয়েছিলেন, তখন একটি বাচ্চা ঢিলা মারছে নবীজির গায়ে, মেরে নিজেই পড়ে গেছেন। তখন তার সঙ্গী সাথে ওই বাচ্চার গায়ে আঘাত করতে লাগলেন। আল্লাহর নবী ধরে গিয়ে ওই বাচ্চাটাকে কুলে নিয়ে বললেন, হে বাচ্চারা তোমরা থামো, যা মারা আমার গায়ে মারো, ওই বাচ্চাকে মারো না। নবীজি কত ভালোবাসতেন। আমরা যদি আমাদের সন্তান ভাই ব্রাদারকে ভালোবাসি নবীজির মহাব্বত অনুযায়ী, তাহলে আমরা নবীজির ভালোবাসা আমরা অন্তরে